নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 8টা। আর শীতের সকালে রোদে বসতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা মাঠে যেতে যেতে, মাঠের পুকুরে যেতে যেতে বসে পড়েছি। বাবা কোয়েল আমার সাথে সাথে বলছে হ্যাঁ রোদ, ওরম বলতেন। রোদে বসে আছি, খুব ভালো লাগছে। সকালের এই মিষ্টি রোদে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে। আর একটুখানি ছাওয়ার দিকে সরে গেলে আবার ঠান্ডা লাগছে। সোনা দিকে কোথায় যাবে বাবা? এই ফুলটা খোলার জন্য আমাকে অনেক টাইম লেগেছে। কি সুন্দর আমাদের গ্রামের ওয়াশিং মেশিন, স্বচ্ছ আর পরিষ্কার জল, শুধুমাত্র একটু দরকার সার্ফ। আমরা আমাদের নতুন পুকুরের পাড়ে যেসব সবজি চাষ করেছি সবই তো দেখিয়েছি। এবার সবজিগুলো কতটা সুন্দর হয়েছে সেগুলো আজকে দেখাবো। প্রত্যেকটা গাছেই বিম করে ফুল হচ্ছে, আর এখানে কড়াই ধরেও গেছে, ছোট ছোট কড়াই হয়েছে। এই তো ওলকপি গাছগুলো একবার দেখুন, যেগুলো বংশ করে খেয়ে একদম পাতা এ করে দিয়েছিল, নির্মূল করে দিয়েছিল, সবগুলোর পাতা বেরিয়ে খুব সুন্দর সুন্দর ওলকপি ধরে গেছে। এই দেখুন, এইটা বড় হয়ে গেছে অনেকটা এখানে, আর সব পাতাগুলো একদম বড় বড় হয়ে গেছে। পাতাগুলো আবার হয়েছিল বলে ওলকপিগুলো ভালোভাবে ধরে গেছে। প্রত্যেকটা ওলকপি বেড়ে গেছে। অনেক টমেটো ধরেছে, এই দেখুন। আর এই গাছে বেশি নাড়ানো যাবে না, সেই জন্য আমি বেশি ভালো করে দেখাতে পারছি না। ও এই তো টমেটো হয়েছে এখানে, এখানে আছে। একটু হালকা করে করে সরিয়ে দেখাচ্ছি, একদম ছোট্ট ছোট্ট। আচ্ছা দেখাবো তোমাকে। এই গাছটাতে হয়েছে। এইবারে দেখাবো মুড়ি পেঁয়াজের গাছ। বাবা অনেক মুড়ি পেঁয়াজের গাছ লাগিয়েছে, তখন ছোট ছোট ছিল, এখন পেঁয়াজ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এর এক একটা গোড়ায় 5টা 6টা করে পেঁয়াজ হবে। খুব সুন্দর হয়েছে পেঁয়াজ। দেখুন এখানেই কাঁচা হয়ে গেল, আবার এখানেই শুকনো হয়ে এসেছে। আর একটুখানির মধ্যেই শুকনো হয়ে যাবে। রোদ খুব, পুরো ফাঁকা জায়গার মধ্যে রোদটা ভালো লাগে। সাইকেলে কোথায় যাচ্ছ? আমরা চুল কাটতে যাচ্ছি। চলো সোজা দেখো, ওই দূরের দিকে। সোজা আছে তুই? হ্যাঁ ঠিক আছে, চলো। না তুমি ওখানে বসো, সোজা দিকে দেখাও, সোজা দিকে দেখাও, তোমাকে প্যাডেল করতে হবে, সোজা দিকে দেখাও, উপর দিকে। চলো সোজা দেখাতে হয়। লজেসটার দিকে দেখছে, দেখছে। মা আমি এসেছি। আরে বাজে বলবে সবাই। আর দিদি কি সামনে ছোট করবে, দিদি যেমন আরে দিদি কাটছিল, দিদি কেমন কেটেছে দেখো না, দিদিকে কেমন সোনা লাগে। দাঁড়া দাঁড়া, এবার মামা কাটবে, এবার চুপ করো। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। তার মধ্যে সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের নতুন পুকুরের পাড়ে সবাই মিলে। সেখানে জামা কাপড় পরিষ্কার করে শুকনো করে গাছে জল দেওয়া হয়েছে, এবং সবজিগুলো আমাদের কিরকম হয়েছে সবই আপনাদেরকে দেখিয়েছি। এখানে এসো, এখানে এসো। আচ্ছা ম্যাজিক দেখবে? পড়ে যাবে, ওই ম্যাজিক দেখো না, ঝাঁপ পড়ে যাবে, ওখান থেকে পড়ে যাবে, এখান থেকে এখান থেকে লাফাবে। ম্যাজিক দেখাবো না, আস্তে করতে হবে না, নাও তুমি। তুমি নেমে এসো, ধরে নিয়ে এসো তো।
এসো স্নেহা কোয়েলকে চুল কাটিয়ে নিয়ে আসার পরে আবারও চলে গিয়েছিলাম মাঠে, কারণ ওখানে বাবা মাটি কাটছিল। আর মাটি কেটে সবাই মিলে বয়ে নিয়ে আসা হয়েছে, আমাদের ঘরের মেঝেতে ফেলা হয়েছে এবং আম গাছের গোড়ায় ফেলা হয়েছে, কারণ অনেকটাই মাটি ধুয়ে গেছে। আজকে এগুলো প্লেন করা হয়নি, কালকে করা হবে, কারণ আজকে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, তো সেই জন্য এইগুলো প্লেন করে দেওয়া হয়নি। আম গাছের গোড়াতেও কিছুটা মাটি দেওয়া হয়েছে এবং যেই গাছে আমাদের লেবু হয়, ভাতে খাওয়া লেবু গাছের গোড়াতেও কিছুটা মাটি দেওয়া হয়েছে। আর আমাদের মেঝেটায় মাটি দেওয়া হয়েছে কারণ বসতে অসুবিধা হয়, প্রচুর এবো খেবো হয়ে আছে, সমান করার জন্য ওখানেও মাটি দেওয়া হয়েছে। খাবলা এখানে বসেছে আর উপর দিক দিয়ে ফেলতে হচ্ছে। হ্যাঁ আর আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে সেরকম কিছু রান্না বান্না হয়নি, কোনো রকম একটু রান্না করেই খাওয়া দাওয়া হয়েছিল। সেই জন্য ভাবলাম আজকে সন্ধ্যাবেলা একটা নতুন কিছু রেসিপি বানাই, সেই জন্য একদম বিকেলবেলাতেই ময়দা মাখিয়ে রেখেছিলাম। আজকে বানাবো নানপুরি এবং বাঁধাকপির তরকারি। ফুলকপি দোকানে আনতে যাওয়া হয়েছিল, কিন্তু ফুলকপি নেই, দুর্ভাগ্য। বলে রাখো আমার ডিজাইন দেখবে বলে কবি মা এখানে তরকারি তৈরি করছে আর আমি এখানে ময়দাটা আর একটু ভালো করে ধুতে নিচ্ছি। ময়দাটা খুব সুন্দর নরম মাখানো হয়েছে, এক্ষুনি হবে বাবা। হ্যাঁ, এবার বড় বড় করে মেথি কেটে নেব। কি আঁকছো? দুধে পুকরে ডোরেমন? হাতে কি হাতে দম রং? ও আচ্ছা আচ্ছা। একটু ডিপ করে করি কালারটা আচ্ছা রাগ করুন, এদিকে এসো। তখন শেয়াল চেঁচাচ্ছিল এইদিকে। কই দাও দাও, মাইটাই দাও তো। মামাকে বাঁধাকপির তরকারি দাও তো। কেন? আমার এত ওই দিক দিয়ে যাও, আস্তে আস্তে যাবে। হ্যাঁ, পড়ে যাবে। দুজনে আস্তে আস্তে যাও, আস্তে। বোনকে ধরে নাও, বোনের থালাটা ধরে নাও, আস্তে। এটা আমার সিট, এটা আমার সিট। বস খাও। নানপুরি এবং বাঁধাকপির তরকারি তৈরি। এইবার আমি আর মা খেতে বসে যাব। স্নেহা কোয়েলের তো খাওয়া হয়ে গেছে। নানপুরিগুলো একদম খুব সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে, আর ভেতরে জালি জালিও হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে, খেতেও ভালো লাগবে। এই দেখো কি সুন্দর হয়েছে। এই শীতের রাত্রে ফাঁকায় বসে গরম গরম নানপুরি আর বাঁধাকপির তরকারি খেতে কিন্তু দারুণ লাগবে। আর যত রাত বাড়ছে তত ঠান্ডাটাও বাড়ছে, চারিদিকে পুরো নিস্তব্ধ আর ঝিঁঝির আওয়াজ, সবাই ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়ে না, মানুষ যে যার ঘরে টিভি ফিভি দেখতে ব্যস্ত। আর শীতকালে বাইরে বসে থেকে কী করবে? গ্রামের দিকে মানুষ একটু ঘরে ঢুকে পড়ে খুব তাড়াতাড়ি। এটা শহর হলে চারিদিকে লোকজন ঘুরে বেড়াতো,